আজকে কক্সবাজারে যাচ্ছি, খুবই স্লো আর খুবই বাজে একটা বাস। আর ফুড গার্ডেনে আছি, হোটেলটি চুজ করছি যেন সুগন্ধা বিচে আমরা খুব দ্রুত যেতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা। রাতের ঢাকা শহর, ব্যস্ততা ধীরে ধীরেই কমে আসছে আর আমরা প্রস্তুত একটি লং জার্নির জন্য। ঢাকা থেকে কক্সবাজার। আজকের এই জার্নিতে আমরা যাচ্ছি রিল্যাক্স বাসে করে। রাত প্রায় 12টার দিকে আমাদের যাত্রা আমরা শুরু করি। আমরা বাসে উঠে পড়লাম, সিটে বসে পড়লাম। বাসটি থামে খন্দকার ফুড গার্ডেনে। এটা খুব জনপ্রিয় একটি হোটেল। 20 মিনিট আমাদের বিরতি হবে। এখানে আমরা খাই গোটুকোটদের বিখ্যাত ভুনো খিচুড়ি। এটির দাম 300 টাকা। এটির স্বাদ একদম অসাধারণ। খন্দকার ফুড গার্ডেন জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাসে উঠে পড়ি। দেখতে দেখতে ভোর হয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় আমরা তখনও কক্সবাজার পৌঁছাইনি। মনে হচ্ছিল বাসটি অনেক ধীরে চলছে। এই অংশটা সত্যি বলতে একটু বিরক্তই লাগছিল আমাদের কাছে। তবে এই দীর্ঘ যাত্রার মাঝেও ছিল কিছু অসাধারণ মুহূর্ত। চট্টগ্রাম থেকে মহেশখালীর পথে সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির সৌন্দর্য, এই দৃশ্যগুলো আমাদের মন ছুঁয়ে যায়। আমরা এই মুহূর্তে কক্সবাজারে এসে পৌঁছালাম, এখন বাজে সকাল 7টা। যদিও আমাদের বাসটা অনেক খুব একটা ভালো ছিল না, রিল্যাক্স বাসে আসছিলাম। খুবই স্লো আর খুবই বাজে একটা বাস। আমাদের খুব জার্নির এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছে। আমরা কক্সবাজারে এসে হোটেল বে মেরিনাতে উঠছি। হোটেলটি প্রথম দেখাতেই বেশ ভালো লাগবে সবার। আমরা খুব সুন্দর লোকেশনে আসলে হোটেলটি চুজ করছি যেন সুগন্ধা বিচে আমরা খুব দ্রুত যেতে পারি। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচে যেতে 10 মিনিটও লাগে না, এখানে হেঁটে গেলে 5-7 মিনিট লাগে। এই জন্য আমরা এই হোটেলটি চুজ করছি। আমি এই হোটেলের আগে 2-3 বার আসছি, অনেক ভালো। আপনারা চাইলে আসতে পারেন হোটেল। রুমগুলো পরিষ্কার, কমফোর্টেবল আর সার্ভিসও সন্তোষজনক। আর আমাদের রুম ভাড়া পার নাইট পড়েছে 3000 টাকা। এই সুবিধা অনুযায়ী যথেষ্ট ভালো ডিল বলে আমাদের কাছে মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার জার্নির গল্প। একটু লেট, একটু ক্লান্তি, কিন্তু শেষে এসে সবকিছুই সন্তোষজনক। ভিডিওর পরের অংশে থাকছে সমুদ্র, বিচ, আরও অনেক এক্সট্রিম মুহূর্ত। সাথেই থাকুন। ধন্যবাদ।